ঝাল অ্যান্ড চাউমিনের সাথে এই চিকেন কাটলেটটা এত ভালো লাগছিল। এই চিকেন কাটলেটটাও বেশ মজার ছিল, কম্পারেটিভলি সুন্দর একটা ফ্লেভার আসছিল, মানে কাটলেটটা ওভার কুকড ছিল না। এটা আমরা সবাই এতই মজা করে খেয়েছি যে পরে আমরা আরো একটা অর্ডার করেছিলাম, বিশেষ করে আমার হাজবেন্ড তো এটা খুবই লাইক করেছিল। অ্যান্ড এবার আসি স্পেশাল হাঁস ভুনা নিয়ে। তার আগে এই পরোটার কথাটা বলে নেই, এটা ছিল তেল ছাড়া ছাকা পরোটা, সিম্পল পরোটা, বাট এত টেস্টি লাগছিল যে পরোটাটা খালি খাওয়া যাচ্ছিল। আর এই হাঁস ভুনাটার কথা যতই বলবো ততই কম হয়ে যাবে, এত মজার ছিল, এত মজার ছিল। আমরা বলা বলি করছিলাম যে আমরা ফুল ফ্যামিলি যখন কোথাও খেতে যাই, আমরা এক একজন এক একটা খাবার নেই, কিভাবে যেন আম্মুর খাবারটা বেশি মজার হয়ে যায়। আম্মু হাঁস ভুনা আর পরোটা নিয়েছিল, যেটা এতই আমি লাগছিল যে আমি সব খাওয়ার পরে দেখেন আমি হাঁসের মাংসও ট্রাই করছি। বাই দ্য ওয়ে, আমাকে দেখে বুঝতে পারছেন আমি অলরেডি ফুল, তারপর আমি হাঁসের মাংসটা মজা করে খাচ্ছি। মানে আসলে ব্যাপারটা হচ্ছে যে আমার পেটে আর জায়গা ছিল না, বাট আমার মুখে খুব ভালো লাগছিল, কাইন্ড অফ এরকম একটা অবস্থা। আর অন্য সব জায়গার তুলনায় এখানে একজনের ক্ষেত্রে হাঁসের মাংসের কোয়ান্টিটি কিন্তু বেশিই ছিল। অ্যান্ড সব শেষে এই যে আমার ফেভারিট কফি চলে এলো। এটা ছাড়া তো খাবার দাবার ফুলফিলড হয়ই না। মানে নেভি ক্যাফেতে আসলাম যে কারণে কফি খাবো, সেই কফিটাই যদি না খেয়ে যাই তাহলে তো সবকিছু ইনকমপ্লিট থেকে গেল। আর একটা মজার ব্যাপার হচ্ছে দেখেন, এই কফি কাপের সাথে আমার আউটফিট একদম ম্যাচ হয়ে গিয়েছে। সুন্দর লাগছে না বলেন? এনিওয়ে, খাওয়া দাওয়ার পরে এই যে আমাদের এখন ভালো লাগছে। আমরা সন্ধ্যার সময় যেরকম মন খারাপ করে এসেছিলাম, এখন খাওয়া দাওয়ার পরে আমাদের বেশ ভালো লাগছে, আর আমরা এখানে একটু ভালো সময় কাটিয়েছি। আর যেহেতু বেশ ভরপেট খাওয়া দাওয়া হয়েছে, সো এখন তো ফুরফুরা থাকবোই। বাই দ্য ওয়ে, কালিজিরা নেভি ক্যাফে মোটামুটি কালিজিরা যারা আসেন সবাই জানেন, নতুন করে বলার কিছু নেই। এখানের খাবার দাবার আমার অলওয়েজ ভালো লাগে, কম্পারেটিভলি ভালো লাগে। আর হচ্ছে যে যেহেতু উইন্টার চলে এসেছে, যারা এদিকে আসবেন তারা অবশ্যই এখানের হাঁসের মাংসটা ট্রাই করবেন। হাঁসের মাংস পরোটা ওরা